আমাদেরকে লড়াই করতে হবে। সমস্ত সরকারি স্কুলে শূন্যপদগুলো পূরণ করতে হবে, এই দাবি তুলতে হবে। এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আগামী 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক, আপনি ডেলিভার, আপনি ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আপনি গাড়ির ড্রাইভার, আপনি দিন আনে দিন খান, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়, কিন্তু আপনার ছেলেকে পড়াশোনার সেই প্ল্যাটফর্ম আপনি দিতে পারবেন না বেসরকারিতে। তাই আপনাকে সরকারিভাবে আপনার স্কুলগুলোকে যাতে উন্নত মানের করা যায়, এই স্কুলগুলোতে যাতে শূন্যপদগুলো পূরণ করা যায়, তাই আপনার ছেলের ভবিষ্যতের দাবি নিয়ে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছি। আপনার ছেলের কথা ভেবে আপনার এলাকার স্কুলগুলোকে স্বচ্ছতার সাথে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করব, আপনি আপনার সপরিবারে কলকাতার শহীদ মিনারে এসে রাজ্য সরকারকে বার্তা দিন, একটাও সরকারি স্কুল আমরা বন্ধ করতে দেব না। সমস্ত সরকারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এই বার্তা আপনাদের দিতে হবে, আপনাকে সেখানে পৌঁছতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের অনুরোধ এটাই, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যখন আপনি স্কুলের দাবি করছেন, রাজ্য সরকার বলছে ওই বিজেপি চলে আসবে। আমার হিন্দু ভাই যখন স্কুলের দাবি করছে, তখন বলছে দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি। এটা নিয়ে সামলাও, মানে যাকে খেলে দিতে পারবে তাকে খেলে দেবে, যে যেটাতে বোঝাতে পারবে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করবে। আরে ভাই, মন্দির মসজিদ গির্জা এটা সরকারের দায়িত্ব নয় তৈরি করা। সরকারের দায়িত্ব হচ্ছে কি, মৌলিক অধিকারগুলোকে সুনিশ্চিত করা। আমার মাথায় ছাদ নাই, আমার ছাদের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি খেতে পাচ্ছি না, আমার খাবারের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি অসুস্থ, আমার স্বাস্থ্য পরিষেবা কোথায় নেব? সরকারিভাবে ব্যবস্থা করা। আমি নাগরিক, আমার পড়াশোনা, আমার বাচ্চাটাকে পড়াবো, এই বাচ্চাটাকে পড়ার উপযুক্ত জায়গা দেওয়া, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা। এগুলো তো দায়িত্ব সরকারের। সরকার এগুলো ফেল হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার? যখন কেন্দ্র সরকার ফেল হলে মসজিদের নিচে মন্দির খুঁজতে চলে যায়, খাজা হুজুরের মাজারের নিচে মন্দির খুঁজছে ফেল করেছে বলে। আর এই সরকার ফেল করে কি বলছে, ওই বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, আর দীঘায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি। এটা ওই দায়িত্ব পালন হয়ে গিয়েছে। ভাবতে হবে আপনাকে আমাকে, যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনাদের একটা মাদ্রাসা নির্বাচন ছিল, আপনারা জানেন তো? হ্যাঁ, আমরা কন্টেস্ট করতে চেয়েছিলাম। আমাদের মধ্যে দলে থেকে কিছু দল বিরোধী কাজ করেছিল, আপনারা জানেন। জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু তাদেরকে সাসপেন্ড করে দিয়েছি। কোনো আমরা প্রশ্রয় দেব না। কিন্তু যে মাদ্রাসা নির্বাচনটা ছিল, সেই নির্বাচনটা হলো না। তারা ম্যানেজ করে হোক, যাই করে হোক, আমাদের দু একজনকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপথে নিয়ে গিয়ে তারা ভেবেছিল তাদের দুর্নীতি চাপা দিয়ে রাখবে। পাপ কোনোদিন চাপা থাকবে না। আমরা কি দেখলাম, হোস্টেল যেটা ছাত্রছাত্রীদের থেকে পড়াশোনার করার জায়গা যেটা, সেটাকে কি করেছে, লিজ দিয়ে দিয়েছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে। সেটাকে নিয়ে মাদ্রাসা বোর্ড থেকে ডিএমকে নির্দেশ দিয়েছে, ওখানে এফআইআর পর্যন্ত হয়েছে। অ্যারেস্ট তো দূরের কথা, শুনছে নাকি তাদেরকে আবার পুলিশ প্রোটেকশন দিচ্ছে। মানে আমাদের এই রাজ্যে যে যত বড় দুর্নীতি করবে, তৃণমূল তাকে তত বড় পদ দেবে, তাকে তৃণমূল তত ব্যাকআপ দেবে, যে তুই দুর্নীতি করছিস, তুই আমার রত্ন, তুই সরকারি হোস্টেলকে ভাড়া দিয়ে দিয়েছিস, তোর মতো ভালো ছেলে তোর পশ্চিমবাংলা দুটো নিয়ে রাখ, তুই দুটো পুলিশ রাখ, তোর সাথে সাথে নিয়ে ঘুরবে। ও কোন দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের আমনামা বিক্রি হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? ও আপনার বিএলআরওতে গিয়ে, ডিএলআরওতে গিয়ে, এসডিএলআরওতে গিয়ে দেখবেন ও এমন কাগজ করে আমনামাকে বিক্রি করে দিয়েছে। এবার যে আমনামাকে বিক্রি করেছে তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, তাকে কি বলবে,
তুই এত ভালো কাজ করছিস, তৃণমূল বলবে এই তুই তোকে আমি ওই আমনামা যেটা বিক্রি হয়েছে সেটার তোকে আমি কেয়ারটেকার বানিয়ে দিলাম, তোকে একটা দায়িত্ব দিলাম, আর 4টে পুলিশ তুই সাথে করে নিয়ে ঘোর, তোকে না কেউ ডিস্টার্ব করতে পারে। এই ধরনের অন্যায় কাজ করছে, পুলিশকে দিয়ে আবার প্রোটেকশন দেওয়া হচ্ছে, এটা শুনছে, এগুলোকে বন্ধ করতে হবে। এর জবাব আমি বিধানসভায় চাইবো, এই ডিটেলসটা আমাকে দেবে রাজ্যের মাদ্রাসা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী হচ্ছেন, মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন মিনিস্টার হচ্ছে মুখ্যমন্ত্রী। এর জবাবটা বিধানসভা যখন বাজেট সেশন হবে, এই বাজেট সেশনের মধ্যে অপদস্থগুলোর বিরুদ্ধে প্রশাসন না ব্যবস্থা নিলে এখানকার প্রশাসনকে জানিয়ে যাচ্ছে, এর উত্তর কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আপনার দপ্তর, উনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দপ্তর অপদার্থ দপ্তর উত্তর দেন, উত্তর তো দিতে পারবে না, কোপটা এসে কিন্তু লোকাল আইসির উপরে পড়বে, আইসি প্রস্তুত নেন, বা যে আয়ে আছে তার উপরে পড়বে। আমি তো এরকমই বলবো, আমি তো ছাড়বো না, আমাদের কেউ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি তো প্রশ্ন করবো যে আপনি মন্ত্রী হয়ে আপনার দপ্তরে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ, আপনি পদত্যাগ করুন। আমি কথা মমতা ব্যানার্জিকে বিধানসভায় বলবো। তার কোপটা কার উপরে পড়বে? যিনি আজকে বাঁচানোর চেষ্টা করছেন কোনো দাদা দিদির কথা শুনে, দাদা দিদির অদৃশ্য হাত কিন্তু দাদা দিদির উঠে যাবে প্রশাসন।